साधन दे यार बुलिया सुन ले पुकार तो यार बुलिया मुर्शिद मेरा। টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের সাউন্ডের প্রয়োজন হবে, লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাব। তো এই ভিডিওটির জন্য আমাদের হচ্ছে টোটাল 17টা পিকচার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার মতো করে টোটাল 17টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটির জন্য মোটামুটি বেশি পিকচার সিলেক্ট করতে হচ্ছে। তো এখান থেকে আপনি আপনার মতো করে হচ্ছে 17টা পিকচার সিলেক্ট করবেন। ওকে, 17টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য নিচে অপশনগুলো দেখতেছেন, এগুলো স্ক্রল করে দেখবেন ফরম্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 960তে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফরম্যাট অনুযায়ী পিকচারগুলোকে অবশ্যই এভাবে ফুল স্ক্রিন করে নেবেন 2 আঙুল দিয়ে। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন, দেন ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু কিন্তু আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, নাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি বা ভিডিওটা দেখতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তো এখান থেকে আপনি আপনার মতো করে ফুল স্ক্রিন করে নেবেন। অলরাইট, আমাদের এখান থেকে পিকচার হচ্ছে ফুল স্ক্রিন হয়ে গেলে ইন্ডিকেট দিয়ে যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে রিমুভ করে দিতে হবে। তারপর এখান থেকে স্টার্ট পজিশনে চলে আসবে, এখানে একটা অডিও অ্যাড করবে, যেন অডিওতে ক্লিক করব, তারপর এক্সট্রাক্টেড। তো এখান থেকে সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওই সাউন্ডটাকে সিলেক্ট করবেন, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এবার হচ্ছে এখান থেকে আমাদের পিকচার ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথম পিকচার ডিউরেশন হচ্ছে 1.3, এখান থেকে প্রথম পিকচার ডিউরেশন রাখবো 1.3, তারপরে 2 নম্বর পিকচারটা 0.2 রাখবো। তো এইভাবে যেহেতু 17টা পিকচার আমরা একটা বলতে গেলে আপনাদের মনে থাকবে না, তো এখান থেকে হচ্ছে আমরা ডিউরেশনের লিস্টটা আমরা সাইডে দিয়ে দেবো, ওই অনুযায়ী আপনি কিন্তু ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখানে খুব শর্ট আর কি ডিউরেশনগুলো, যে পিকচার ডিউরেশনগুলো কিন্তু একদমই শর্ট। তো এখান থেকে হচ্ছে আমি লিস্টটা দিয়ে দেবো, ওই অনুযায়ী আপনারা কিন্তু ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি এটা সবাই করতে পারবে। রাইট নাও এখন হচ্ছে আমরা এই ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এর অ্যানিমেশন সেট করব। তো এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে চলে যাব, দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য ওয়েভ অ্যান্ড স্লাইড সিলেক্ট করব। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। প্রথম পিকচারের জন্য ওয়েভ অ্যান্ড স্লাইড সিলেক্ট করবেন। তারপরে 2 নম্বর পিকচারের জন্য আমরা এখান থেকে জুম 2 অ্যানিমেশন সিলেক্ট করবো। এখান থেকে কিছু রাইট সাইডে স্ক্রল করে দেখবো জুম 2। ওকে, তারপরের পিকচারটাকে আমরা হচ্ছে জুম 2 সিলেক্ট করবো, এখান থেকে আমরা জুম 2টা সিলেক্ট করব। তারপরে 4 নম্বর এবং 5 নম্বরের জন্য আমরা জুম 2 সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমরা যে শর্ট ডিউরেশনগুলো যেগুলো দেখতেছি এর জন্য কিন্তু জুম 2টা সিলেক্ট করব। ওকে, তারপরে এখানে আমরা যে লং ডিউরেশনের একটা পিকচার দেখতেছি এর জন্য আমরা ওভালটা সিলেক্ট করব, এখান থেকে ওভাল। তো কোনটা কি ডিউরেশন হবে আমি এই হচ্ছে লিস্ট দিয়ে দেবো, ওই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যানিমেশন সেট হয়ে গেলে এবার হচ্ছে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে যেই লং পিকচারগুলো দেখতেছি লং পিকচারগুলোতে জাস্ট ইফেক্ট অ্যাড হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে ভিডিও স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবে, তারপরে যে ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে হচ্ছে আমরা যে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো, এর ভিতর থেকে মুড ক্যাটাগরিতে চলে আসবো। মুড ক্যাটাগরিতে আসার পর 2 নম্বর যে ইফেক্টটাকে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। তো এই ইফেক্টটাকে আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, তো এখান থেকে আমাদের লং পিকচার যেগুলো জাস্ট ওই পিকচারের নিচে ইফেক্টগুলোকে আপনি কপি করে দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা এই ইফেক্টটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এই পিকচারের যে লং ডিউরেশন এখানে দেখতেছি এটাকে কপি করে দিয়ে দিলাম এটার নিচে। ওকে, তারপরে এখান থেকে আমাদের যতগুলো আমি বলছি যে হচ্ছে লং ডিউরেশন যেই পিকচারগুলোতে এখানে আমাদের কিন্তু বেশিরভাগই হচ্ছে শর্ট ডিউরেশন, তো ওইগুলোর নিচে হবে না, জাস্ট আমরা লং পিকচারগুলোর নিচে দিয়ে দিব। ওকে, তো এখান থেকে দেওয়ার পর এবার হচ্ছে এই যে আপনার সব থেকে লং পিক ডিউরেশন যেটা এই যে 4 সেকেন্ড, এটার নিচে কিন্তু আরেকটা ইফেক্ট হবে, যেটা হচ্ছে আপনারা দেখছেন হোয়াইট ফ্ল্যাশ। তো এখান থেকে আমরা মিডল বরাবর টাইমলাইনটাকে দাঁড় করানোর পর এখান থেকে ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট অপশন থেকে ভিডিও ইফেক্টে, তারপর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এর ভিতর থেকে পার্টি ক্যাটাগরিতে চলে যাবেন, যাওয়ার পর হোয়াইট ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পাবেন, কিছুটা নিচে স্ক্রল করলেই এখানে ব্ল্যাক ফ্ল্যাশ অ্যান্ড হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ নামে 2টা ইফেক্ট আছে। এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। এরপর এই ইফেক্টটাকে আমরা জাস্ট ইন পজিশন অবধি দিয়ে দিব। ওকে, মানে এই পিকচারটা ইন পজিশন, একদম ইন পজিশন না। তো এখান থেকে জাস্ট আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করব। তো আশা করি এইভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে পারফেক্টলি মেকিং হয়ে যাবে। তো আরেকটা কাজ যেটা করতে হবে, আমাদের এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ব্যালেন্স নামে যেই একটা ট্রানজিশন ইফেক্ট দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অল করবো, দেন হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো প্রত্যেকটাতে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে, যেটা না দিলেই নয়। তো এবার হচ্ছে আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো আশা করি এইভাবে যদি ভিডিওটা মেক করেন যেরকম ধরনের ট্রেন্ডিংয়ে আছে সেরকম কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিওটা মেকিং হয়ে যাবে।
আর এখান থেকে হচ্ছে আমাদের সব কাজ শেষ হয়ে গেলে জাস্ট ভিডিওটাকে সেভ করার আগে এখানে রেজলিউশনটাকে হাই করে নিব, দেন নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।